এই রোগটি হলে শুধু রোগীর মধ্যে এটা সীমাবদ্ধ থাকে না, একসাথে যেহেতু আমরা চলাফেরা করতে হয়, একসাথে খাওয়া দাওয়া করতে হয়, পড়াশোনা করতে হয়, সেই জন্য একজনের কাছ থেকে আরেকজনে ছড়াতে থাকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল আলম রেজা, MBBS, DMC, MD ডার্মাটোলজি ফ্রম BSMMU কর্মরত আছি। ল্যাবেডে প্রতি রোগী থেকে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মিত চর্ম ও যৌন রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমি যেহেতু উত্তরাঞ্চলের দিনাজপুরে প্র্যাকটিস করি, আমাদের এই অঞ্চলে একটি ডিজিজ স্কাবিস বা খসপাছড়া খুবই বেশি। এই রোগটি একটি জীবাণু বা পরজীবী সার্কোপটিস স্কাবি দিয়ে হয়ে থাকে। এটি সাধারণত ছোট বাচ্চাদের হয়ে থাকে এবং স্কুল, হোস্টেল, মাদ্রাসা এবং একসাথে যারা গাদাগাদি করে থাকে বা যেখানে জনসংখ্যা বেশি, এই ধরনের বাসায় হয়ে থাকে। এই রোগটি যেহেতু একটি পরজীবী জনিত রোগ এবং খুবই ছোঁয়াচে রোগ, সেই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই রোগটি হলে শুধু রোগীর মধ্যে এটা সীমাবদ্ধ থাকে না, একসাথে যেহেতু আমরা চলাফেরা করতে হয়, একসাথে খাওয়া দাওয়া করতে হয়, পড়াশোনা করতে হয়, সেই জন্য একজনের কাছ থেকে আরেকজনে ছড়াতে থাকে। এই রোগটি হলে কি হয়? এই রোগটি হলে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে আঙ্গুলের ফাঁকে, কবজিতে, কনুতে, বগলে, বিশেষ করে মেয়েদের স্তনে, নাভিতে, লজ্জাস্থানে এবং পিছনের দিকে ছোট ছোট ফুসকুড়ি হয়। এই ফুসকুড়িগুলি খুবই চুলকায়, বিশেষ করে এই চুলকানিটা রাত্রিবেলা খুব বেশি হয় এবং চুলকয়ে এখানে ক্ষতের সৃষ্টি হয়, রক্ত বার হয়। যদি যথাসময়ে চিকিৎসা না করে এই জায়গাগুলিতে পরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ইনফেকশন ওখানে বিশেষ করে ছোটো বাচ্চাদের, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের খাওয়া দাওয়ার সমস্যা আছে বা অপুষ্টিতে ভোগেন, তাদের পুজ হয় তথা ইনফেকশন হয়। এবং এই ইনফেকশনটা ছোটো বাচ্চাদের যথাসময় যদি আমরা চিকিৎসা না করি, এখান থেকে কিডনি অ্যাফেক্টেড হতে পারে। এই রোগটার তখন নাম বলা হয় যে অ্যাকুট পালমোনারি নেফ্রাইটিস। দেখেন, এটি একটি রোগ যেখান থেকে ইনফেকশন হচ্ছে, আবার কিডনি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের সবার সচেতন হতে হবে, যথাসময় চিকিৎসা করতে হবে। এবং এই রোগটি যেহেতু ছোঁয়াচে রোগ, একজনের হলে একটি হোস্টেল বা স্কুলের রুমে বা বাসা বা মাদ্রাসায় যাদের হবে, শুধু তাদের না, তাদের সাথে একত্রে যারা থাকে তাদেরও চিকিৎসা করতে হবে। নচেত এই রোগটি বিভিন্ন জায়গায় অন্যান্য লোকদের মধ্যে ছড়িয়ে পড়বে। সেই জন্য যথাসময়ে সঠিক জায়গায় সঠিক ডাক্তার, বিশেষ করে চর্মরোগ বিশেষজ্ঞ, ভালো চর্মরোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা করতে হবে, তাহলে সঠিক চিকিৎসা হবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে যেটা ভুল করে থাকে, রোগীর লোকেরা শুধু রোগীর চিকিৎসা করেন, রোগীর লোকদেরও চিকিৎসা করতে হবে এবং সঠিক জায়গায় চিকিৎসা না করে বিভিন্ন পরিচিত লোকজন, ওষুধের দোকানদার এবং পল্লী চিকিৎসকের সমর্পন্ন হচ্ছেন, এতে প্রপারলি চিকিৎসা পাচ্ছেন না। না পাওয়াতে একটা হচ্ছে রোগীদের অনেক ধরনের কমপ্লিকেশন হচ্ছে এবং আরেকটি হচ্ছে রোগীদের বিভিন্ন ধরনের অন্যান্য রোগ হচ্ছে এবং অন্যান্য জায়গায় অন্যান্য রোগের মধ্যে এই রোগটি ছড়াচ্ছে। ধন্যবাদ।